অসন্তুষ্টির মধ্যে আমার আল্লাহর অসন্তুষ্টি। কথা ঠিক কিনা? নবীজি বললেন, বাবা মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া, আল্লাহর অনেক বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। মা বাবার বদদুআয় অনেক আল্লাহর ওলি বান্দাও অপমান অপদস্থ হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, ও কুষ্টিয়ার মুসলমান, আমার আপনার হাজার বারের সেজদা, আমার আপনার শতবারের হজ, আমার আপনার কোটি কোটি টাকার দান সদকা আল্লাহর দরবারে কোনোটাই কিন্তু কবুল হবে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد সকলে জবান খুলি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله শীত কি খুব বেশি? শীত তো তেমন না, তো জবান খুলতেছেন না কেন? হ্যাঁ, শীতে কি শীতকে লাগছেন আপনারা? আমি তো অনেক রাস্তা জার্নি করে আসলাম, বাতাস, এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সামনে বসাইছে। সকলেই জবান করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি জবান না খোলেন আমার ব্যাটারি এমনি লো, আরো লো হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? সকলেই পড়ি বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جناب محمد کی ذات گرامی دو عالم میں افضل ہے دو عالم میں نامی بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تو ہی ہے عہد میرے کردگار تو ہی ہے صمد میرے غم گسار تو ہی ہے احد میرے کردگار تو ہی ہے صمد میرے غم گسار اے تیرے کلام سے آشکار یہ خبر میں ذکر ہے بار بار نہیں تو کسی کا جنا ہوا نہیں تیرا کوئی جنا ہوا نہیں تو کسی کا جنا ہوا نہیں تیرا کوئی جنا ہوا تو ازل سے ہی ہے رہا ہوا نہیں تیرا کوئی شریک کار تو ازل سے ہی ہے رہا ہوا نہیں تیرا کوئی شریک کار لا الہ الا اللہ جور لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন আসমানের মালিক তুমি আল্লাহ সবাই বলুন আসমানের মালিক আর জমিনের মালিক তুমি আল্লাহ আমার হায়াতের মালিক তুমি আল্লাহ আমার মৌতের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যকার গাবতলা মধ্যপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল, স্থান গাবতলা মধ্যপাড়া গোরস্থান। এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা,
পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করব, যে মহান মালিক আমাদেরকে সারা দুনিয়ার এই হাহাকার, অত্যাচার, অনাচার, মুসলমানের অশান্তি, এক ক্লান্তি লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি সামিয়ানা গুনাহ মাফের মজলিস, বলেন আলহামদুলিল্লাহ, এমন একটা মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। হয় না? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি তো? কারা কারা খুশি? দুইটা হাত আমার আল্লাহরে দেখা যাবে না? দুই হাত, দুই হাত একটু টান টান করেন দেখি, একটু নাড়াচাড়া দেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাত উঠান, হাত উঠান ভাই, হাত তোল, এত তাড়াতাড়ি নামালে হবে না। আল্লাহু আকবারের ধ্বনি কি জোরে দেওয়া যাবে? একটু ক্লিয়ার করেন, একটু ক্লিয়ার করেন, একটু গলা যেন না টানে, ঠিক আছে? ক্লিয়ার করবেন। ধ্বনি দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? এত জোরে আল্লাহু আকবার বলবেন যেন 2-4 এলাকা পার হয়ে আমাদের চরম ও পরম শত্রু ইবলিস যেন পালায়। পারবেন তো ইনশাআল্লাহ? টান টান করেন, টান টান করছেন, গলাটা পরিষ্কার করেন তো, জোরে জোরে, আলহামদুলিল্লাহ। এই মুঠ মুষ্টিবদ্ধ করেন হাত। যখন আমি আল্লাহু আকবার বলবো, নারে তাকবীর বলবো, বলবেন আল্লাহু আকবার এবং ঝাড়া দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আবার কাউরে জানি ঘুষি মারেন না ঠাস করে, আবার তাহলে সমস্যা হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, নারে তাকবীর। আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, কোরআন হাদিস যেখানে, মদ জুয়া যেখানে, নারে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ। এই ফাঁকা জায়গাটা কি পূরণ করা যাবে না বাবজান? একটু ফাঁকা জায়গাটা একটু পূরণ করেন, সামনে আগায় বসেন। অল্প সময়, 1 ঘন্টা সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? বেশি না, 1 ঘন্টার মধ্যে আমিও বিদায়, আপনারাও বিদায় ইনশাআল্লাহ। আরে ভাই, প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা সময়ের আল্লাহ তাআলার কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমি আপনি যে লোকমা মুখে দেই, আমি আপনি যে খানাটা খাই, যেই দানাটা খাই, যেই 1 ঢোক পানি খাই, সব হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার জোরে বলেন। তোমার কান, চোখ, তোমার কলব, সব কিছু আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলার সামনে সব কিছুকে জিজ্ঞাসা করা হবে। তো
তোমার এগুলো জিজ্ঞাসা করার পর সঠিক উত্তর না দেওয়া পর্যন্ত হাসরের ময়দান থেকে একটা কদম তুমি সামনে আগাইতে পারবা না। কথা ঠিক কিনা বলেন? قال النبي صلى الله عليه وسلم لا يزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله أين اكتسبه، وفيما أنفقه، وماذا عمل فيما علم। الله أكبر বলেন। নবীজি বলেন, আমার উম্মত ভালো করে শুনে নাও, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদমও কেউ সামনে আগাইতে পারবে না। কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, সারাটা জীবন কোন কাজে ব্যয় করেছ, কোন কাজে ধ্বংস করেছ। 2 নম্বর প্রশ্ন, পুরা হায়াতের জিন্দগির মধ্যে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছ, কোন কাজে খরচ করেছ, কোন কাজের মধ্যে নষ্ট করেছ। 3 নম্বর প্রশ্ন, ওয়াম্মালিহি আইনা ইকতাসাবাহু, ধন সম্পদ কোথায় থেকে অর্জন করেছ। 4 নম্বর প্রশ্ন হলো ওয়াফিমা আনফাকাহু, এই অর্জিত ধন সম্পদ কোথায় তুমি খরচ করেছ। 5 নম্বর প্রশ্ন হলো যতটুকুন ইলম জানতে তার কতটুকুন মানতে। আল্লাহু আকবার বলেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। যেমন আপনার আমার কর্ম জ্বালায় জ্বালায় জ্বলা গেল আমাদের এই জীবনটা, তুমি তোমার সুখে ছিলা পাইয়া দেশের ক্ষমতা, ঠিক কিনা কও? সুখ শান্তিতেই ছিল, কিন্তু জুলুম নির্যাতন এত বেশি হয়ে গেছে, এখন আর দেশের মানুষের কাছে আশ্রয় নাই, পরের দেশে পালায়া যাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা কও? মানুষ খুশি না বেজার? খুশি না বেজার? কিন্তু দেখেন আরেক দিকে তাকায়া দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। কথা ঠিক কিনা বলেন? সারা দেশের মানুষ কান্দে কিনা কন? জোরে বলেন, কান্দে কিনা? এখানে মানুষ বলছে, মাগো খালেদা দোহাই লাগে সারিয়া যাস না, ঠিক কিনা কন? আলেম ওলামারে ভালোবাসতা মাগো আমরা তো জানি, জনগণের ভালোবাসতা মাগো আমরা তো জানি, যার কারণেই তোমায় মাগো আমরা দেশ মাতা মানি, ঠিক কি রাখো? সব ঘরানার আলেম ওলামারা তার জন্য দোয়া করে। যার কর্ম যেরকম হবে ফলাফল দুনিয়ার থেকেই শুরু হয়ে যাবে রে বাবজা। কোনো রাজনীতি করা আমার উদ্দেশ্য না, একটু উপমা উদাহরণ দিয়ে আপনাদের সামনে বুঝায়া গেলাম। কেউ কি কষ্ট পাইছেন নাকি? কষ্ট পাইছেন? যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক কিনা বলেন? আমরা সকলেই দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা দান করেন। আর যদি হায়াত নাই থাকে, হায়াত যদি নাই থাকে, হায়াত মৌতের মালিক কে বলেন? কে মালিক? আমার আপনার হাতে আছে হায়াত মৌত? আমার আপনার হাতে আছে? কার হাতে বলেন? কে বানাইছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত মৌতের মালিক। আমার আপনার হায়াত আল্লাহ বানায়াছেন, মৌত আল্লাহ সৃষ্টি করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মৌতকে আগে বানাইছেন, আল্লাযী খলাকাল মাউতা, এরপরে ওয়াল হায়াতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মৌত বানানোর পরে হায়াত বানাইলেন কেন? মৌতই তো ভালো ছিল, দুনিয়াতে আমরা আসতাম না, আর কোনো হিসাব নিকাশ হইতো না। দুনিয়াতে আসলাম, এই দুনিয়াতে কত পেরেশানি, কত ক্লান্তি, কত কষ্ট সহ্য করে দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে মানুষ চলে যায়, আমরা সকলেই কিন্তু একটা আয়াত মুখস্থ করেছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কথা ঠিক কিনা বলে? প্রত্যেকটা নফস যার মধ্যে জীবন আছে সে দুনিয়ার থেকে বিদায় নেবে, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। কিন্তু এরপরে আল্লাহ বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দারে, তুমি দুনিয়ার থেকে বিদায় নিলা, মারা গেলা, এটাই তোমার শেষ তা না। সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি তো আমার কাছে রে, তোমরা সকলেই আমার কাছে আসবে। আমার কাছে কেন আসবে? তোমাদের হিসাব নিকাশ হবে। কথা ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন মউত বানায়া আমাদের হায়াত বানাইলেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন মউত বানাইয়া আবার হায়াত বানাইয়া দুনিয়াতে আমাকে আপনি পাঠাইছেন কেন জানেন? নিয় কুষ্টিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত সৃষ্টি করে আমারে আপনার দুনিয়ায় পাঠাইলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের পরীক্ষার জন্য, তোমাদেরকে আমি ইমতিহানের জন্য দুনিয়ায় পাঠাইছি। আর দুনিয়া দারুল ইমতিহান। দুনিয়াটা হলো আমার আপনার পরীক্ষার জায়গা, দুনিয়াটা হলো আমার আপনার পরীক্ষার জায়গা। আল্লাহ পাক বলেন পরীক্ষার জন্য পাঠাইলাম, কে কত সুন্দর আমল করে আমার কাছে আসতে পারো? বলেন সুবহানাল্লাহ। কে কত সুন্দর আমল করে, ভালো কাজ করে আমার কাছে আসতে পারো? ভালো যদি করো দুনিয়ার থেকেই ভালো ফলাফল শুরু হয়ে যাবে, খারাপ যদি করো দুনিয়ার থেকেই তোমার খারাপ ফলাফল শুরু হয়ে যাবে। কথা ঠিক কিনা কও? ভালো করলে ভালো ফলাফল, খারাপ করলে খারাপ ফলাফল। যেই কথাটা বলতেছিলাম আপনাদের সামনে আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সময়ের হিসাব নেবেন, প্রত্যেকটা সেকেন্ডের আমার আপনার থেকে হিসাব নেবেন, প্রত্যেকটা কদমের হিসাব নেবেন। ও কুষ্টিয়ার মুসলমান, একটু চিন্তা ফিকির কইরা দেখি আমি আপনি, আপনারে আমারে যদি জিজ্ঞাসা করা হয় গত পরশু দিনের 24 ঘন্টার একটা হিসাব আমাকে দিতে হবে, একটা হিসাব দিতে হবে। সূর্য ওঠা থেকে নিয়ে ডুবা পর্যন্ত, ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে ওঠা পর্যন্ত কি কি কাজ করেছো, ভালো কাজ কয়টা করেছো, খারাপ কাজ কয়টা করেছো, আমি আপনি পরিপূর্ণ হিসাব দিতে পারবো নাকি? কথা বুঝেন না আমার? পারবো? হিসাব দিতে পারবো? আহা, সেখানে যদি দয়ার মালিক আমার আপনারা সারা জীবনের হিসাব চেয়ে বসে, যদি বলে 2020 সালের জানুয়ারি মাসের হিসাবটা দে রে বান্দা, কে আছেন গো? হাত উঠে আমারে দেখা। হুজুর 2020 সালের জানুয়ারি মাসের পুরা হিসাব আমার কাছে আছে গো। কে আছেন? একটা মানুষ দেখান হাত উঠায়া। আমি আপনি কাহারও কাছে কিন্তু এই ধরনের হিসাব নাই। হিসাবের কথা স্মরণ করে দুনিয়াতে চলতে হবে, হিসাবের কথা স্মরণ করে দুনিয়াতে চলতে হবে। এই কারণেই তো বলেছি প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তবে মইরাই কি শেষ? বলে তা না, তা না, মরার পরেও হিসাব হবে। হিসাবের খাতা যখন আল্লাহ খুলবেন, খোলার পরে যখন বান্দা দেখতে পারবে আহারে ছোট থেকে ছোট আমলও কেন ছাড়ে নাই, ছোট থেকে ছোট গুনাহও কেন ছাড়ে নাই, আমি যেটাকে গুনাই মনে করি নাই সেইটাও তো লেখা আছে, আমি যেটাকে গুনাহ মনে করেছি সেটাও লেখা আছে, আমি যে ছোট্ট একটা ভালো কাজ করেছি সেটাও লেখা আছে, আমি যে বড় একটা
ভালো কাজ করেছি সেটাও লেখা আছে, ছোট গুনাহ যেটা আমি গুনাহ মনে করি নাই সেটাও লেখা। বান্দা তখন আফসোস করে বলবে, আল্লাহ পাক সূরা কাফের মধ্যে বলেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। বান্দা যখন বলবে, মালিক রে, এটা কেমন ডায়েরি গো মালিক, এটা কেমন হিসাব গো মালিক, ছোটও সারে নাই বড়ও সারে নাই, যেটাকে আমি ছোট মনে করেছি সেটাও লেখা হয়েছে। আওয়াজ আসবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহু আকবার বলেন। ছোট বড় কিছুই ছাড়া হয় নাই, সব তোমার আমলনামার মধ্যে হিসাব হয়ে যাবে। আমি আপনি সারাদিন পানি খাইতেছি, খাবার খাইতেছি, দানা পানি খাইতেছি, প্রত্যেকটার হিসাব আমার আল্লাহর দরবারে নেওয়া হবে। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরের সময়, যখন নামাজের কোনো সময় না, ও কুষ্টিয়ার মুসলমান ভালো করে দিনের কান লাগায় শুনবেন, যখন নামাজের কোনো সময় না, এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দিকে রওনা করেছে, মসজিদের দিকে রওনা করেছে, মসজিদে হাজির হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হওয়ার কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হাজির হয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কয়, ভাই আবু বকর রে, এখন তো কোনো নামাজের সময় না, এখন তো কোনো নামাজের সময় নয়, আপনি এখন কেন মসজিদের মধ্যে দুপুর বেলায় বসে আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর ভাই, ও ভাই ওমর, একটা কথা তোমার কাছে আমি বলতে চাই। আমি ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার ঘরে খাবার কিছু নাই রে, কয়েকদিন যাবত আমি না খেয়ে আছি, ক্ষুধা সহ্য করতে না পেরে ঘরে থাকতে পারি নাই, ঘর থেকে বের হয়ে এসেছি। এই সময় আমি মসজিদে অবস্থান করতেছি, আমার পেটে বড় ক্ষুধা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, আমিও তো সেই একই দশা, আমিও ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে এসে, হঠাৎ করে দুইজনের কথা চলতেছিল, কথোপকথন চলতে চলতে হঠাৎ করে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত হয়ে গেছে, নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর রে, ওমর, এখন তো নামাজের কোনো সময় না, কেন তোমরা এই সময় মসজিদের মধ্যে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আমরা ঘরে থাকতে পারি না, কয়েকদিন হয়ে গেল আমাদের ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই। আবু বকর বলে, হুজুর আমিও ক্ষুধার্ত। ওমর বলে, হুজুর আমিও ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় ঘরে থাকতে পারি নাই, যার কারণে আমরা মসজিদের দিকে বের হয়ে আসছি, দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, ওমর, আবু বকর, ওমর, আমি নবীও তো একই অবস্থা রে, আমিও ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হয়ে এসেছি, কয়েকদিন যাবত আমারও খাবারের কোনো ব্যবস্থা নাই, আমিও ক্ষুধার তাড়নায় মসজিদের দিকে রওনা দিয়েছি, দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। তিনজন পরামর্শ করলেন, আমরা কারো না কারো বাড়িতে যাব, কোথায় যাব? তিনজন পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে আমরা আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাব। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার দো জাহানের বাদশা, কথা ঠিক কিনা বলে? দো জাহানের বাদশা না?
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেছিলেন, ও নবী, ইয়া হাবিব, আপনি এত কষ্ট করেন কেন? আপনি যদি বলেন আমি উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিব, আল্লাহু আকবার বলেন, উহুদ পাহাড়কে আমি স্বর্ণ বানায় দিব, আপনি খরচ করবেন আর সুখে শান্তিতে বসবাস করবেন। নবীজি আল্লাহ তাআলার এই প্রস্তাবের জবাবে বলেছিলেন, মালিক গো, আমি উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাক, আমি এটা চাই না। আমি আপনার থেকে এমন একটা জিন্দেগি চাই, যে জিন্দেগিতে আমি একদিন খাবো আর একদিন না খেয়ে থাকবো। বলে কেমনে চাইলাম আমি এটা? যেদিন আমি খাবো সেদিন আমি খাইয়া আপনার দরবারে শুকরিয়া আদায় করব, আমি শুকর গুজার বান্দা হব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর আমি যেদিন না খেয়ে থাকবো, আই রব্বুল আলামিন, সেদিন আমি সবর করব, আমি সবরকারী বান্দাদের মধ্যে শামিল হব। আল্লাহু আকবার বলেন। দো জাহানের বাদশাহ কয়েকদিন হলে কিছু খায় না। দো জাহানের বাদশাহ গো তুমি কোরআনে বয়ান, আশিক বিনে কে বুঝিবে মোর নবীজির মান, প্রেমিক বিনে কে বুঝিবে মোর নবীজির শান। দো জাহানের বাদশাহ গো তুমি কোরআনে বয়ান, আশিক বিনে কে বুঝিবে মোর নবীজির মান, প্রেমিক বিনে কে বুঝিবে মোর নবীজির শান। নবীজিকে ইজ্জত করা ঈমানের প্রধান ধারা। আল্লাহু আকবার। নবীজিকে ইজ্জত করা ঈমানের প্রধান ধারা। তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু কুরআনে বয়ান, আশিক বিনে কে বুঝিবে মোর নবীজির মান, প্রেমিক বিনে কে বুঝিবে মোর নবীজির শান। মারহাবা গো। আর যারা চিল্লা বলেন মারহাবা। একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তিনজনে পরামর্শ করে কোথায় গেল?
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজবান, তিনজন মেহমান। বলেন সুবহানাল্লাহ, জোরে চিল্লায় বললেন না সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন উপস্থিত হয়েছে, আচ্ছা বলেন দেখি, মেহমান তিনজন কি দামি নাকি কম দামি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কেমন দামি? আহা, এইরকম দামি দুনিয়া আখিরাতে আর হইতে পারে? কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। দো জাহানের জন্য আল্লাহ পাক যারা রহমত বানাইছে, কত দামি হইতে পারে, যেটা আমার আপনার জবানে যার দাম বর্ণনা করলে রাতের পর রাত শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। আল্লাহু আকবার বলেন, কথা ঠিক কিনা কোন? তিনজন মেহমান আবু আইয়ুব আনসারীর বাড়িতে উপস্থিত। আহারে, তিনজন মেহমানকে দেখার পর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খুশিতে আত্মহারা হয়ে গেছে। তিনজন মেহমান কোথায় বসতে দেবে, মাথায় রাখবে না জমিনে রাখবে, কোনো হুঁশ পাচ্ছে না, এত খুশি হয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? আবু আইয়ুব আনসারীর বাড়িতে যখন উপস্থিত হয়ে গেছে, আবু আইয়ুব আনসারীর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বড় খুশি, খুশিতে আত্মহারা হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, আবু আইয়ুব বাড়িতে আসো নাকি? স্ত্রী জবাব দেয়, না, উনি তো বাড়িতে নেই, একটু বাহিরে গেছে। আপনারা বসেন, একটু সময়ের মধ্যে আসবে, অল্প সময়ের মধ্যেই ফিরে আসবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে আসলেন। আয়েশা দেখে দোজাহানের বাদশা আমার বাড়িতে মেহমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি বকরি জবাই দিলেন। বকরি জবাই দিয়া তার স্ত্রীকে বলল, বকরিটা ভুনা করো, রুটি বানাও। রুটি বানানো হয়ে গেল, বকরিটাও ভুনা করা হয়ে গেল। খাবার যখন সামনে আনা হলো, খাবারটা সামনে আনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার হাতে নিয়ে, একটা রুটি হাতের মধ্যে নিয়ে, তার মধ্যে একটু গোশত উঠাইয়া ভাঁজ করে আবু আইয়ুব আনসারীর হাতে দিয়া গো, আবু আইয়ুব রে, এই রুটি আর গোশতটুকু তুই ফাতেমার বাড়িতে পৌঁছায়া দিবি। বলেন সুবহানাল্লাহ। হে আবু আইয়ুব, আমার মা ফাতেমা সেও কয়েকদিন যাবত কিছু খায় না রে, হাসান হুসাইনও কিছু খাইতে পারে না। আবু আইয়ুব রে, যাও রুটি আর গোশতটুকু তাদের বাড়িতে পৌঁছাইয়া দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শুরু করার আগে ডাক দিয়ে বলে, আবু বকর রে, ওমর, যতটুকুন খানা আমরা পাইছি রে, এই খানারও হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। যত কষ্টই হয়েছে আমাদের, এত কষ্টর পরেও যে খানা পাইছি, এই খানাটুকুর হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। আমার আপনার নবীজি যদি এই কথা বলেন, তাহলে আমার আপনার জিন্দগির হিসাব না দিয়ে কি আমরা আখিরাতে পার পাবো? পাবো না। এজন্য নিজের জিন্দগির প্রত্যেকটা কদম ফালাইতে একটু হিসাব করবেন।
প্রত্যেকটা পদক্ষেপে একটু নিজের বিবেককে যাচাই করবেন, বিবেচনা করবেন। আমি যা করতেছি মরণের পর, আজ বাদে কাল, কাল বাদে পরশু, আজরাইল যেদিন আমার জানটা নিয়ে বিদায় হয়ে চলে যাবে, আল্লাহর কাছে আমারে ধরা দিতে হবে, আমারে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। ঠিক কিনা কোন? এই ধরনের চিন্তাধারা যদি কোনো মানুষের থাকে, সে কোনোদিন কোনো নাফরমানি করতে পারে? বলে পারবে কোনো নাফরমানি করতে? যে আমারে তো হিসাব দিতে হবে, আমি কেমনে নাফরমানি করব? কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতের উপর কিছু কথা মনোযোগ সহকারে বলা এবং শোনা এবং তৎ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন, 23 আর 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? যাবে? আল্লাহ তাআলা ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে? যাবে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে? শুধু তাই না, আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলার আদেশ ছাড়া, আল্লাহর বিধান ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে? নিজের পারিবারিক জীবন, নিজের ব্যক্তিগত জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, রাজনীতির জীবনেও আপনাকে আমাকে আল্লাহ তাআলার হুকুম অনুসরণ অনুকরণ করতে হবে। কথা ঠিক কিনা বলে? নিজের ব্যক্তি জীবন আমি আল্লাহর হুকুমে সাজাইলাম, নিজের পরিবার সাজাইলাম না, পরিপূর্ণ ইসলাম আর মুসলমান আমি হইতে পারলাম না। নিজে সাজলাম, পরিবার সাজাইলাম, সমাজকে ইসলাম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী সাজানোর চেষ্টা আমি আপনি করলাম না, সাজানোর চেষ্টা করলাম না। অনেকে বলে হবে না, এখন আর সম্ভব না। কে বলেছে আপনার সম্ভব না? আল্লাহ চাইলে সবই সম্ভব। কথা ঠিক কি রাখুন? আমি নিজে ইমানদার হইলাম, নামাজি হইলাম, আল্লাহর হুকুমওয়ালা হইলাম, কিন্তু নিজের পরিবার পরিজন হইল না, না আমি পরিপূর্ণ হইতে পারলাম না। নিজে হইলাম, পরিবার হইল, সমাজকে আল্লাহর হুকুম অনুযায়ী চালানোর জন্য চেষ্টা করলাম না, না আমি পরিপূর্ণ হইতে পারলাম না। এরপরে আবার কি অনেকে বলে নিজে ভালো হও, পরিবার ভালো করো, সমাজ ভালো করো, কিন্তু রাষ্ট্র ইসলাম, রাষ্ট্র আর দেশ কোনোদিন ইসলাম অনুযায়ী চালানো সম্ভব না, কোরআন অনুযায়ী চালানো সম্ভব না, কোরআনের আইন বাস্তবায়ন সম্ভব না। আপনিও পরিপূর্ণ ইমানদার হইতে পারেন না। আমার আপনার ব্যক্তি জীবনে যদি আল্লাহর বিধান থাকে, আমার আপনার পারিবারিক জীবনে যদি আল্লাহর বিধান থাকে, আমার আপনার সামাজিক জীবনে যদি আল্লাহর বিধান থাকে, তাহলে রাষ্ট্রীয় জীবনেও আমার আল্লাহর বিধান আছে না নাই? আছে? বলেন আছে? অবশ্যই আছে। কিন্তু আমি যদি একটা মানি আর একটা না মানি, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। তুমি ব্যক্তি জীবনে নামাজি, আল্লাহর বিধান মানো, হজ করতে যাও, যাকাত দাও, পারিবারিক জীবনেও মানো,
সামাজিক জীবনেও মানার চেষ্টা করো, কিন্তু রাষ্ট্রীয় জীবনে তুমি মানতে চাও না। রাষ্ট্রীয় জীবনে মানতে হবে, এটার মধ্যে তোমার মনোযোগ কোনোদিন আসে না, তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রত্যেকটা জায়গায় ইসলামকে মানার চেষ্টা করো, কোরআনকে মানার চেষ্টা করো, আল্লাহর বিধান মানার চেষ্টা করো, নবীজির তরিকা মানার চেষ্টা করো, পরিপূর্ণভাবে দাখিল হও। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে মানলা, তুমি নিজের ব্যক্তি জীবনে ইসলাম মানলা, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানলা না, পরিপূর্ণ তুমি মুসলমান হইতে পারলা না। একটা মানলা আর একটা মানলা না, পরিপূর্ণ মুসলমান তুমি হইতে পারলা না। যদিও আদম শুমারিতে মুসলমান, নিজের ভেতরে মুনাফিকি লুকাইতো, ঠিক কিনা বলেন? মুসলমানি বুদ গরদান নেহাদান ইনানে খুদ বাদস্তে খাজাদাদান গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস্তউদের গর মুনাবাসদ হাই জমাস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশের পরেই প্রথম অংশে বললেন, আল্লাহ হুকুম দিলেন আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই কথাটি কোরআনের 3 জায়গায় আলোচনা করেছে, বলেন সুবহানাল্লাহ। আরো 3 জায়গার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার উপরে ইহসান করো। আল্লাহ পাক সূরা আহকাফের 15 নম্বর আয়াতে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কয় জায়গায় বলেছেন? 3 জায়গায় আল্লাহ পাক বললেন, আমি মানুষকে তার বাবা মার উপরে ইহসান করার, আমি মানুষকে তার বাবা মার সাথে ভালো ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমার বাবা মা অথবা উভয়ের মধ্যে একজন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্য অবস্থায় তাদেরকে পাও, তাদেরকে যদি বার্ধক্য অবস্থায় পাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তাদের সঙ্গে এমন কোনো আচরণ করিও না, তাদের সঙ্গে এমন ভাবে কোনো কথা বলিও না যার দ্বারা তারা উফ শব্দ করে। উফ শব্দ তাদের সঙ্গে তুমি বলিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়েও তুমি কথা বলবা না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। বাবা মার দোয়া মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহ আর বাবা মার দোয়ার মধ্যে। বলেন সুবহানাল্লাহ।
মা বাবার মুখ কিন্তু মক্কার মদিনা, ভালো করে খেয়াল রাখবে। নবীজি বলেন আমার উম্মত মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে আমার আল্লাহর অসন্তুষ্টি। কথা ঠিক কিনা? নবীজি বললেন বাবা মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া, আল্লাহর অনেক বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। মা বাবার বদদুয়ায় অনেক আল্লাহর ওলি বান্দাও অপমান অপদস্থ হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, ও কুষ্টিয়ার মুসলমান, আমার আপনার হাজার বারের সেজদা, আমার আপনার শতবারের হজ, আমার আপনার কোটি কোটি টাকার দান সদকা আল্লাহর দরবারে কোনোটাই কিন্তু কবুল হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ইতিহাস অধ্যয়ন করলে দেখবেন মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওলি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুখুনি মা অসুস্থ, বিছানার মধ্যে কাতর শুয়ে আছে, মা জননী অসুস্থ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, জনম দুঃখিনী মা বাইজিদ বুস্তামির ডাক দিয়া বলে ছোট মানুষ রে, বাবারে আমার একটু পানি তৃষ্ণা লাগছে রাত্রিবেলায়, বাবা আমার একটু পানি দাও, আমি একটু পানি চাই, পানি খাইতে চাই। ছোট্ট মানুষ বাইজিদ বুস্তামি পানি তালাশ করে ঘরের কোনায় কোনায়, এখানে ওখানে তালাশ করে, কোথাও পানি পায় না। পানি কোথায় থেকে আনতে হবে, যেখান থেকে পানি আনে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি আনার জন্য রওনা করেছে। পানি আনতে গিয়ে ফিরে এসে যখন দেখলেন মা জননী জনম দুঃখিনী মা ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ, এমন একটা জ্ঞান আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে দিয়েছিলেন, এমন মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে দিয়েছিলেন। কুষ্টিয়ার মুসলমান, একবার যেই মানুষটা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির চেহারার দিকে তাকাইতো, সে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। একবার তাকাইলে ভক্ত হয়ে যাইত, একবার তাকাইলে তার দরবারে বসে যাইত। মা দোয়া করেছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট কালে বাবাকে হারায়, জনম দুঃখিনী মার সাথে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি লালন পালন হয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি আনার পর তাকা দেখে মা জননী ঘুমাইছে, মা দুঃখিনী ঘুমায় গেছে। ছোট বাচ্চা মনে মনে ভাবে আমি যদি মারে ডাক দেই পানি খাবার জন্য, ঘুম ভেঙে যাবে। অসুস্থ মানুষ একটু ঘুম পাইছে, ঘুমাক, আমি ডাকবো না। যদি আমি ঘুমায় যাই আর যদি মার জায়গা ডাক দিয়ে বলে বাইজিদ রে পানি দে, আমি যদি সাথে সাথে পানি দিতে না পারি মা বড় কষ্ট পাবে। আল্লাহ নসিবে রাখছে বাইজিদ রে ওলি কুলের শিরোমণি বানাইবে আল্লাহ। কোনো না কোনো সিলাই তো আল্লাহ বানায় দিবে। ছোট্ট মানুষ পানির গিলাস নিয়ে মায়ের শেওরে দাঁড়ায় আছে। কোন শীতের রাত, সারা রাত পার হয়ে গেছে। শেষ রাতের দিকে মা জননীর ঘুম ভেঙে গেছে। মা জননী চোখ খুলে দেখে আমার শেওরে বাইজিদ দাঁড়ায়, হাতের মধ্যে পানির গিলাস, থর 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 করে কাঁপে শীতের মধ্যে বাইজিদ। মা ডাক দিয়ে বলে বেটা রে তুমি কেন আমার শেওরে দাঁড়ায় আছো, হাতের মধ্যে পানি। বাইজিদ বুস্তামি বলে মা গো, ও মা তুমি পানি খাইতে চাইছিলাম, মা তোমার জন্য পানি আনতে গেছিলাম, অনেক দূরে পানি আনতে হয় মা, পানি আইনা দেখি তুমি ঘুমায় গেছো। তোমারে আমি ডাকি
ডাকি নাই গো মা, তোমারে ডাক দেই নাই, তুমি কষ্ট পাবে। মা বলে তুই ঘুমাসনি কেন? বলে আমিও ঘুমাই নাই। এই ভেবে তুমি যদি রাত্রিতে জাগ্রত হইয়া আবার পানি চাইয়া যদি পানি না পাও কষ্ট পাবে। ও মা, এই জন্য আমি ঘুমাইনি মা। মা জরনি শোনার সাথে সাথে ভাইজিদের কোলের মধ্যে ঝাপটায় ধরছে মুসলমান। ভাইজিদের কোলের মধ্যে ধইরা চাপ দিয়ে বুকের সঙ্গে ধইরা ডাক দিয়ে কই মালিক রে, ও মালিক, আমার ভাইজিদের তুমি তোমার ওয়ালি বানায়া নাও। আল্লাহু আকবার বলে। গভীর রজনী জনম দুঃখে মা বলতে দেরি, আমার মালিক রব্বুল আলামিন কবুল করতে দেরি করলেন না। আল্লাহু আকবার বলে। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ভাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মারহাবা বলেন, আর জোরে চিল্লা বলেন মারহাবা।
বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলি করে শিরোমণি বানায় দিলেন মায়ের দোয়াতে। ও কুষ্টিয়ার মুসলমান, শেষ করে দিব দোয়া মোনাজাত হয়ে যাবে। অনেকের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আবার অনেকের এখানে যারা আছে অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও কুষ্টিয়ার যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলে গেলাম আর জীবনে কোনোদিন দেখা হবে কি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, আমরা কেউ জানি না। আর হয়তো কোনোদিন দেখা না হইতে পারে। ভাইরে, একটা কথা বলে যায়, মা বাবাকে জীবনে কোনোদিন কষ্ট দিও না। মা বাবার ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবা না। যত বড় ওলি হও না কেন, যত বড় আলেম হও না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস আমলওয়ালা আবেদ হও না কেন, বাবা মার যদি বদদোয়া তোমার আমার উপরে থাকে, কোনদিন আমার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে। মা বাবার খেদমত করবা, মা বাবারে ভালোবাসবা। যাদের মা বাবা দুনিয়াতে নাই রে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো মা বাবা কত বড় সম্পদ ছিল, কত বড় ধন ছিল মা বাবা। যারা অনেকে ওয়াজ মাহফিলে আসছে, মা বাবা বেঁচে আছে, আসার সময় বলে আসছে, ও মা বাবা আমি মাহফিলে যাচ্ছি। অনেকে মাহফিলে আসছে, দোয়া মাহফিল, কবরস্থানের দোয়ার মাহফিল। দোয়া মাহফিলের কথা শুনলেই অনেক আল্লাহর বান্দার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে যায়। ডাইনে তাকা দেখে মা নাই, বামে তাকায় বাবাও নাই। কোথায় রে, কোথায় আমার মা বাবা রে? অনেকে ঈদের দিন সকালবেলা হাউ করে কান্না শুরু করে দেয়, আরে আমি সেমাই কাকে নিয়ে খাবো? কুরবানির দিনের গোশতের তরকারি প্রথমে মা বাবাকে নিয়ে খাইতো, এবার তো আমার মাও নাই বাবাও নাই। যাদের মা বাবা আছে ভাইরে, গনিমত নিয়ামত, এমন নিয়ামত কোনোদিন পৃথিবীতে হইতে পারে না। যাদের মা বাবা নাই গো, বাবা মার জন্য দোয়া করবেন, কোরআন পড়ে দোয়া করবেন, নফল নামাজ পড়ে দোয়া করবেন, তাদের জন্য সদকায়ে জারিয়া করবে। অনেকের মা বাবা কষ্ট পাইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, অনেকে নিরাশ হয়েছে মা বাবার থেকে, ক্ষমা নেওয়ার মতো সুযোগ হয় নাই। নবীজি বলেন, ও আমার উম্মত রে, মা বাবারে কষ্ট দিয়েছ, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, ক্ষমা নিতে পারো নাই। বাবা মার কবরে বেশি বেশি যাও, কবরের কাছে দাঁড়াও, দুই হাত তুলে তুমি রব্বির হামহুমা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারবে। আল্লাহু আকবার বলেন। মা বাবার জন্য হাত উঠাইতে দেরি, কবুল হইতে দেরি না। বছরে শুধু একবার না, প্রতিদিন কবরস্থানে যান, মা বাবার কবরে দাঁড়ান। মা বাবা কবরে শুয়ে থেকে ডাক দিয়ে বলে, বেটা রে, বাড়ি করলাম তোদের জন্য, গাড়ি করলাম তোদের জন্য, সম্পদটাও রেখে আসছি তোদের জন্য। দুনিয়াতে নারী বাড়ি গাড়ি পাই আমাদের বইলা গেছ, আহারে তোদের তো আমরা ভুলি নাই। মা বাবার কবরে বেশি বেশি যাইবেন, যদিও কোনো কষ্ট পেয়েও থাকে, আপনি বেশি বেশি যাওয়ার কারণে, সওয়াব পাঠানোর কারণে নবীজি বলেন তারা কবর থেকে খুশি হইয়া তোমারে মাফ কইরা দিতে পারে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী পরিপূর্ণ করার সাথে সাথে মা বাবার খেদমত পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।